বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 3 মাস যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক 10%ই থাকবে। এতে কিছুটা স্বস্তি এসেছে বলছেন বিশ্লেষকরা। তবে চীনের পণ্যে মার্কিন শুল্ক আরও বাড়িয়ে 125% করেছেন ট্রাম্প। চীনের 84% পাল্টা শুল্কের জবাবে এই ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে শুল্ক কমানোর অনুরোধ করে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে অর্ধশতাধিক দেশ। সমঝোতার ভিত্তিতে নিজের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনলেন ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, 90 দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছেন তিনি। এ সময় পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে 10% করেছেন, যা কার্যকর হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুল্ক স্থগিতের এই সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলছেন বিশ্লেষকরা। আমি মনে করি এটা ভোক্তাদের জন্য, বিনিয়োগকারীদের জন্য একটি বিশাল সুবিধা। গত কয়েকদিন ধরে পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল থাকায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। স্পষ্টতই এটি আমাদের কিছুটা বেশি স্থিতিশীলতা দেয়, যা দুর্দান্ত। তবে চীনের জন্য ব্যতিক্রম ঘোষণা করে ট্রাম্প জানিয়ে দেন, বেইজিং এর প্রতি আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। তাদের ওপর শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সিদ্ধান্তের পেছনে চীনের বিশ্ববাজারের প্রতি অসম্মানজনক আচরণকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক 34% থেকে বাড়িয়ে 84% করার ঘোষণা দেয় চীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।